হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের কি বলি যে আমাদের এখন কেমন খারাপ সময় চলছে। কারণ কালকার দিন আমরা জীবনে কোনো দিন ভুলতে পারবো না। কাল যা হয়েছে আমাদের সাথে, কাল একটা এমন দিন ছিল, কাল গুরু পূর্ণিমা ছিল, কাল বৃহস্পতিবার ছিল। কালকার দিনটা খুবই ভালো ছিল। সব মানুষরাই ঘরে পূর্ণিমার পুজো, সবাই এদিক ওদিক ব্যবস্থা, পুজো পাঠ। কালকার দিনটা সত্যি এক খুব ভালো দিন ছিল। তো আমিও সকালে উঠে টুকটাক কাজ টাজ করে চান টান করে আমি কর্ণেশ্বর মন্দির গেলাম পুজো দিতে। দিয়ে এসে আমি ঘরে পুজো দিলাম। পুজো করতে করতে প্রায় ওই 9:30টার দিক হয়ে গেছিলো। তারপর আমার বৌদি আসে আমাদের ঘর দৌড়ে দৌড়ে, আর তখন যেন খুব বৃষ্টি হচ্ছে। আর টাইমটা তোমাদের বলে দিই, তখন টাইম হচ্ছিল 11:30। আর আমার মা তখন বাড়িতে পুজো করছিল, আমার পুজো হয়ে গেছিলো, আমি একটু ফোন দেখছিলাম। দিয়ে মা বলল আজ বাড়িতে গুরু পূর্ণিমা করার আছে, পুরোহিত মশাই আসবে 3:30টার সময়। তো মা আমায় বললো যে তুই এক কাজ কর, তুই লুচি আর আলুর দম তোদের করে নে, আজ গুরু পূর্ণিমা, আজ তোদের ভাত করতে হয় না, ভাত খেতে হয় না, আজ লুচি আর আলুর দমেই হবে। তো আমি মাকে বললাম ঠিক আছে মা, আমি একটু ফোনটা দেখে আমি তারপর করব। তখন প্রায় তোমার ওই 11:15 বাজে, আর খুব বেশি বৃষ্টি হচ্ছিল। তো কাজ করতেও একটু বিরক্ত লাগছিলো, কারণ সকালে ভিজে ভিজে অনেক টুকটাক কাজ করেছিলাম। তো সেই জন্য একটু টায়ার্ড লাগছিলো, মাথাটা ব্যথা করছিল। তারপর যখন বৌদি এসে আমাদের বলে যে রবিদার নেই, আমরা আর বিশ্বাস করতে পারছি না। তখনকার কি ছিল। আর আমি তোমাদের তার আগে বলে দিই, আজ 3-4 দিন আগে তার খুবই পেটে ব্যথা খুব বেশি হচ্ছিল। সেই জন্যে এই আমাদের সামনের বড় হসপিটালটাকে নিয়ে গেল আমার ভাই, আমার দাদা, আমাদের বাড়িতে যা আছে। আর তার দুটো ছেলে এখানে থাকে না, আর একজন গোয়াতে থাকে, একজন থাকে টাটাতে। তো দুজনেই কেউ বাড়িতে ছিল না। আমার ভাই আর দিলীপ দাদা আর বোরা দাদা এই সব মিলেই বড় হসপিটাল নিয়ে গিয়েছিল। ওইখান থেকে রেফার করলো। এই আমরা যেন কতটা বিশ্বাস করতে পারছিলাম যে একটা জল জীবন্ত মানুষ কি করে এমনি হতে পারে। পেটে ব্যথা সবারই করে, শরীর খারাপ সবারই হয়, গায়ে হাত পা ব্যথা, কিন্তু হট করে এটা কি হয়ে গেল। তারপরে মায়ের কাছে আমি শুনলাম, আমি যেহেতু সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, মাই আমাকে বললো যে 9:30টার সময় হারুদা, বৌদি আর ওই রবিদা দেওঘর যাচ্ছে, ফটো করাতে গেছিলো। দেন ওরা হসপিটাল ঢুকে ডাক্তারকেও শ্রদ্ধা দেখিয়েছে। ডাক্তারকে দেখার পর ডাক্তার জিজ্ঞেস করেছিল যে তোমার পেটে ব্যথা করছে। তো সে এতটাই কষ্টতে ছিল যে খালি মাথাটা হিলালো, আদারওয়াইজ কিছু বলতে পারলো না। আর তারপরে হঠাৎ করে যখন রুম থেকে বেরোয়, তার স্ট্রোক করে মারা যায়। আমাদের কালকার দিন আমরা সত্যি কোনোদিন বলতে পারবো না। আর পাখি, তুই বল তোর জেঠু তোকে কতটা ভালোবাসতো। যখন আমরা কোথাও বেরোতাম আমাদেরকে সবসময় শুধাতো, বলতো কোথায় চললি। আর যখন পয়সা খুঁজতাম না তখন সব সময় কত চিন্তা থাকতো, বাড়ি থেকে বেরোনোটাও মুশকিল, কোথায় চললি, কি করতে যাচ্ছে সব বলে যা। আর ভালোবাসা তো তুমি বাদ দাও, ভালোবাসা এত বেশি ছিল যে পাখি তার জেঠুর সাথেই শুতো রাত্রেবেলায়। আর সারাদিনে হয়তো ওকে চকলেট বিস্কুট এনে এনে ভরে দিত, খা তুই, আমি আনবো দেবো। আর এ তোরা বল রে, তোদের সাথে কেমন কি আর কি ঠাট্টা করতো বল একবার। আমাকে সবসময় নিকি কেমন আছিস, ভালো আছিস, ততলাই কথা বলতো ভালো করে আমার সাথে। ছেলে বাচ্চাদের মানে তোমরা বুঝতে পারছো, বাচ্চাদের সাথে একটা মানুষ বাচ্চা হয়ে যেত, বাচ্চাদের সাথে মানে কথাবার্তা সবসময় মজা কি আর কি। আসলে একটা কথা বলে না যে ভালো মানুষ আর বেশি দিন তখন থাকে না। এটাই হলো, আজ 2 দিন, কাল সারা দিন সারা রাত আমরা খুব কান্নাকাটি করেছি আমাদের
অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে। আর আমি যেহেতু ব্লগ বানাচ্ছি, তো ব্লগের দরুন আমি ভাবলাম তোমাদের এটা বলি, শেয়ার করি, কারণ সব তো ব্লগে দেওয়া যায়। তো এটাও হাসি খুশিটা যখন দিই তখন এই দুঃখটাও একটু শেয়ার করি, যে মানুষের জীবনে শুধু হাসিটাই যে থাকে তা নয়, দুঃখ কখন কেমন কীভাবে চলে আসে সেটা কেউই জানে না। কেউ জানতো না যে কালকার এত ভালো দিনে একটা এমনি এত বড় খারাপ একটা পরিস্থিতি চলে আসবে। আর আজ কদিন থেকে খুব বেশি বৃষ্টিও হচ্ছিল। আর দেখো, সে যখন চলে যায় তারপর সে বৃষ্টিকেও যেন নিয়ে চলে যায়। আর চারিদিকে কত রোদ, কত আলো। আর একটা মানুষ আমাদের ছেড়ে আমাদের মাঝে থেকে চলে যায়, তার না থাকাটা আমরা খুব বেশি ফিল করছি। কারণ যারা ভালো থাকে তাদের না থাকাতে তাদের স্থানটা মিসতে বলতে হয়। আর আমি ব্লগে দেখাবো কেমন কি হচ্ছে। আজ আমরা এই